কলকাতায় সম্পূর্ণ বিনামূল্যের বৃদ্ধাশ্রম, যেটা মাত্র 2 মাস আগে হয়েছে, যেটার নাম তোমার ঠিকানা, যেটার সন্ধান আপনারা আমার এই এনিহায়ার চ্যানেল থেকেই প্রথম পাচ্ছেন, যেখানে খাওয়া দাওয়া থাকা সেটা তো সম্পূর্ণ বিনামূল্যে বটেই, এমনকি চিকিৎসা পরিষেবা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হয়। কারণ কি জানেন, এনাদের নিজস্ব হাসপাতালও আছে। আমি মুখে বলছি না, আমি দেখাবো, বিনামূল্যের বৃদ্ধাশ্রমটাও দেখাবো আর এনাদের হাসপাতালটাও, যেখানে এখনও পর্যন্ত 6খানা সিট রয়েছে ফাঁকা আপনাদের জন্য। তবে একটাই শর্ত, যারা সম্পূর্ণভাবে আর্থিকভাবে নিঃস্ব তারাই কেবলমাত্র এখানে যোগাযোগ করবেন, বাকিরা নয়। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে খাওয়া দাওয়া থাকা চিকিৎসা পরিষেবা সমস্তটাই প্রোভাইড করছেন। আর এটা কলকাতার কেষ্টপুর, তাই তো? বৃদ্ধাশ্রমের নাম তোমার ঠিকানা। আমাদের বৃদ্ধাশ্রমের নাম তোমার ঠিকানা। আর এই তোমার ঠিকানা যারা আজকে আমাদের সাথে জুড়ে রয়েছে, যেসব দাদু দিদা ঠাকুমারা রয়েছে, তারা কিন্তু নিজেদেরকে মনে করছে তারা নিজেদের বাড়িতে বসবাস করছে। আর আমরা কিন্তু তাদের একেবারে তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক, তাদের মেডিকেল সমস্ত কিন্তু কিছু আমরা বিনামূল্যে করছি। তো সুতরাং আবার আপনাদের কাছে অনুরোধ রইল, মানে বিনামূল্যে মানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা তাদের দায়িত্ব নিয়েছি। কারণ এইটুকুনি জেনেই দায়িত্ব নিয়েছি যে তাদের আর কেউ নেই, ভবিষ্যতে দেখবার মতো কেউ নেই। তো আপনাদের কাছে যদি এরকম কোনো মানুষ থাকে যে তাদের ভবিষ্যতে দেখবার মতো কেউ নেই, আপনারা অবশ্যই ইনবক্সে দেওয়া যে নাম্বার, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ওই সোজা গেলে যাওয়া যাবে বাগুইআটি, আর বিপরীত দিকে নিউ টাউন, সল্টলেক। এটা হলো কেষ্টপুর আর এটা গুডেস হসপিটাল, সংযুক্ত এই বিনামূল্যের বৃদ্ধাশ্রমের সাথে। এখানে তো চিকিৎসা করাতে গেলে যে কোনো একটা মূল্য লাগে, অবশ্যই লাগে, কিন্তু আপনাদের বৃদ্ধাশ্রমে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা থাকেন তাদের কি কোনো টাকা পয়সা দিতে হয় চিকিৎসার জন্য? না, এখানে তাদের থেকে কোনো চিকিৎসার জন্য পয়সা আমরা করি না, কারণ আমরা তাদেরকে সেই অর্থেই আনা হয়েছে যে আমরাই তাদের পুরো দায়িত্ব নেব। তো রিসেন্টলি এখন একজন আমাদের ঠাকুমা উনি আছেন ভর্তি, ওনার পায়ের সমস্যার জন্য। ওনার ফ্রিতে, কারণ ওনার তো কেউ নেই প্র্যাকটিক্যালি, আমরাই এখন বলতে গেলে ওনাদের গার্জেন, আমরাই ওনাদের ছেলে মেয়ে, আমরাই সবকিছু। তো হসপিটাল সবাই সেটা দায়িত্ব নিই। আমরা পুরোপুরি যেটাই হোক তাদের মানে খাওয়া দাওয়া, জামা কাপড়, চিকিৎসা সবটাই আমাদেরই দায়িত্ব, বিনা পয়সায় প্রোভাইড করেন। আচ্ছা, আপনি এনাদের বৃদ্ধাশ্রমে আছেন তাই তো? আচ্ছা, আর কেমন আছেন বৃদ্ধাশ্রমে? এনাদেরই হসপিটাল তাই তো? বৃদ্ধাশ্রমও ভালো, হসপিটালও ভালো, দিদি ওখানেও খুব ভালো দেখাশোনা করেন, এখানেও করেন। দিদি, আপনি যে এখানে আছেন আপনি কত টাকা দেন? আমি ফ্রিতে আছি। ফ্রিতে আছেন, টাকা দিতে হয় না তাই তো? আর এখন যে হসপিটালে আপনি চিকিৎসা পরিষেবা যেটা পাচ্ছেন সেটাও কি ফ্রি অফ কস্টে? সেটাও বিনা পয়সায় তাই তো? আচ্ছা, এখানে কতদিন আছেন বললেন? আমি 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি? হ্যাঁ, 2 মাসের কাছাকাছি। আচ্ছা, মানে ম্যানেজার বাবুকে পাঠিয়ে দিলেন হাওড়া স্টেশনে, আমাকে নিয়ে এসে এখানে। ও, উনি আপনাকে নিয়ে এসেছেন? এত ভালো, এবং ট্যাক্সি ভাড়া উনিই দিয়েছেন। ও বাবা, আচ্ছা, ওকে। মানে আপনারা এখানে যে আছেন আপনাদের কি টাকা পয়সা? না, 1 পয়সা না, 1 পয়সা দিতে হয়নি। ফ্রি অফ কস্টে? ফ্রি অফ কস্টে, পুরোপুরি বিনামূল্যে? মানে ঢোকার সময় কোনো ডিপোজিট, ডোনেশন, মান্থলি কোনো কিছু না? এককালীন কিচ্ছু না? কিচ্ছু না, না, 1 পয়সা না। আপনাদের শরীর খারাপ হলে? শরীর খারাপ হলে আমাদের, আমি জানি হসপিটাল আছে ম্যামের, এনাদেরই। আচ্ছা, সেখানে এই যেমন আমাদের এক বান্ধবীরই যেই অসুস্থ হয়ে পড়লো খুব, ও বেচারার হাঁটুর আর কোমরের ক্ষয়ে গেছে। আচ্ছা, আর তো একদম পা ফুলে একদম হাঁটতেই পারছি না। ম্যানেজার বাবু এলেন, যে ম্যাম বলেছেন তোমাকে হসপিটালে যেতে, গিয়ে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট ওর শুরু হয়ে গেছে। আপনার চ্যানেল আমি খুব দেখি, হ্যাঁ, এনিহায়ারের চ্যানেলে আপনার যত বিনামূল্যের বৃদ্ধাশ্রম আমার সব দেখা আছে, চবুকিয়া, তারপরে কোলাঘাটের, তারপরে হ্যাঁ, এই রিসেন্টলি আপনি হাওড়া আর লিলুয়ার মাঝখানে একটা মারোয়ারিদের করেছিলেন,
সেই সব দেখা আমার সব আমি যেহেতু সাবস্ক্রাইবার হ্যাঁ। আমার একদম এতে চলে আসে ইউটিউবে। আপনাদের বৃদ্ধাশ্রমের নাম তোমার ঠিকানা। তোমার ঠিকানা। আচ্ছা। এটা গৌরীশ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে পরিচালিত একটি বৃদ্ধাশ্রম। বিনামূল্যের বৃদ্ধাশ্রম। একদম। আচ্ছা, কলকাতার বুকে বিনামূল্যের একটা বৃদ্ধাশ্রম, তাই তো? এখানে যারা থাকবে তাদের 1 টাকাও কোনো খরচ নেই? না, 1 টাকা খরচ কোনো নেই। রকম ডিপোজিট, ডোনেশন, মান্থলি? কিচ্ছু না। আচ্ছা, তাদের চিকিৎসা সব আলাদা। এখানে যারা থাকবে তাদের চিকিৎসা পরিষেবা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ফ্রি অফ কস্টে? ফ্রি অফ কস্টে, ওকে। আচ্ছা, এটা আপনাদের বৃদ্ধাশ্রমের অফিস, তাই তো? এটা আপনাদের অফিস। মহাদেব সিংহ এখানকার খাওয়া দাওয়া পরিবেশ সব আমার বাবা আমাকে সবগুলো আমাকে ইয়ে করে। আচ্ছা, এখানে থাকেন যে কোনো রকম টাকা পয়সা লাগে না তো? না। বিনা পয়সায়? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। ভালো থাকুন। এখানে আপনারা টিভি দেখেন? ওই তো ওইখানে আসে, ওরা দেখে বেশি, আমি খুব কম দেখি। বৃদ্ধাশ্রম কলকাতায় বিনা পয়সায় বাগুইআটির কাছে কেষ্টপুরে। এনাদের আবার হাসপাতালও আছে, যেখানে এই বৃদ্ধাশ্রমের আবাসিকরা চিকিৎসা পরিষেবা পান সম্পূর্ণ বিনামূল্যে, সে আপনার যাই হোক না কেন। এর আগে শোনেননি তো, শুনবেনই বা কী করে? এটা তো হয়েছে এখনও 2 মাসও হয়নি, যেটার ভিডিও আপনারা আমার এনিহয়ার চ্যানেলেই প্রথম দেখছেন, যেখানে এখনও 6টা সিট ফাঁকা রয়েছে আপনাদের জন্য। যাই হোক, এরকম নতুন বিনামূল্যের ও অন্যান্য বৃদ্ধাশ্রমের খোঁজ সবার আগে আপনার ফোনে পেতে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা, যাদের টাকা পয়সা নেই, যারা আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব, তারাই এই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করুন। এরকম আরও কিছু শর্ত রয়েছে, যেটা এই ভিডিওটা আপনারা পুরোটা না দেখলে বুঝবেন না। দেখবেন ভোরবেলায়, রাত্রে বা কোনো অসময়ে শুধু যেন এনাদের বিরক্ত করবেন না। আর তা যদি হয়, তাহলে আমি কিন্তু বাধ্য হব নারায়ণ কুটির মতোই এখানকার ফোন নাম্বারটাও ভিডিও থেকে ডিলিট করতে, যেখানে কিছু অপরিণত বুদ্ধিসম্পন্ন মানুষের জন্য অসুবিধায় পড়তে পারেন সত্যি যাদের দরকার তারাও। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা এখন দেখছেন তোমার ঠিকানা বৃদ্ধাশ্রমের ভিডিও এনিহয়ার চ্যানেলে সুভাষের সাথে। নমস্কার দাদা, আপনাদের এদিকটায় কোথায় যাচ্ছে? এটা হচ্ছে আপনার রবীন্দ্রপল্লী রাস্তা। রবীন্দ্রপল্লী? আচ্ছা। ভিআইপি থেকে বেরিয়ে রবীন্দ্রপল্লী যে রাস্তাটা, সেটা সোজা যাচ্ছে। এখান থেকে স্টেশন কতটা দূরে? হ্যাঁ, এখান থেকে স্টেশন কতটা দূরে? এখান থেকে স্টেশন হচ্ছে আপনার আধ ঘন্টার রাস্তা, 30 মিনিটের রাস্তা। আচ্ছা, মানে স্টেশনের নাম স্টেশন উল্টোডাঙ্গা বা বিধাননগর বিধাননগর রোড যেটা। আচ্ছা, এখান থেকে অটো টোটো সবই পাওয়া যায়? অটো বাস অ্যাভেলেবেল। আচ্ছা, আর আপনার বৃদ্ধাশ্রমটা স্যার এই আপনার এখান থেকে সোজা গিয়ে এই গাড়িটার সামনে। আচ্ছা, ওই যে গাড়িটা আছে, গাড়িটার ডান দিকে হচ্ছে এন্ট্রান্সটা। আচ্ছা, ঠিক আছে, চলুন বৃদ্ধাশ্রমে যাব। আসুন। আচ্ছা, এটা আপনাদের বৃদ্ধাশ্রম, তাই তো? বৃদ্ধাশ্রম, এটা আমাদের বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে তোমার ঠিকানা। এটা গৌরীশ ফাউন্ডেশনের উদ্যোগে এটা বিনামূল্যে পরিচালিত একটি বৃদ্ধাশ্রম। আচ্ছা, এটা বিনামূল্যের একদম বৃদ্ধাশ্রম? বিনামূল্যে। আচ্ছা, এখানে কোনো পয়সার ব্যাপার নেই। আপনাদের বৃদ্ধাশ্রমের নাম তোমার ঠিকানা? তোমার ঠিকানা। আচ্ছা, এটা গৌরীশ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে পরিচালিত একটি বৃদ্ধাশ্রম। বিনামূল্যের বৃদ্ধাশ্রম? একদম। আচ্ছা, কলকাতার বুকে বিনামূল্যের একটা বৃদ্ধাশ্রম, তাই তো? এখানে যারা থাকবে তাদের 1 টাকাও কোনো খরচ নেই? না, 1 টাকা খরচ। কোনো রকম ডিপোজিট, ডোনেশন, মান্থলি? কিচ্ছু না। আচ্ছা, তাদের চিকিৎসা সব আলাদা। এখানে যারা থাকবে তাদের চিকিৎসা পরিষেবা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ফ্রি অফ কস্টে? ফ্রি অফ কস্টে, ওকে। আপনাদের বৃদ্ধাশ্রমটা আরম্ভ হয়েছে 8 মার্চ 2026। মানে জাস্ট 2 মাস বলতে পারি। 2 মাস। আচ্ছা, ওকে। তোমার ঠিকানা, চলুন ভিতরে যাব। আসুন। এখানে কতজনের সিট রয়েছে দাদা? 10 জনের। 10 জন। চল, এটা আপনাদের বৃদ্ধাশ্রমের অফিস ঘর। আচ্ছা, আপনাদের বৃদ্ধাশ্রমে কটা বেড রয়েছে, কটা সিট রয়েছে? 10টা। মোট 10টা? মোট 10টা, তাই তো? বর্তমানে 4 জন আছেন? 4 জন আছেন, মানে এখনো 6টা সিট ফাঁকা আছে। আচ্ছা, পুরোপুরি বিনামূল্যে? আচ্ছা, ঠিক আছে। এখানে সেলাই মেশিন, মানে কেউ কি? এটা হচ্ছে রোটারি ক্লাব ডোনেট করেছে।
রোটারি ফাউন্ডেশন, আচ্ছা আচ্ছা ওনারা এটা ডোনেট করে দিয়ে গেছে। আচ্ছা, তো এটাকে এখানে রাখার উদ্দেশ্য? রাখার উদ্দেশ্য ওনারা সেলাই আচ্ছা, মানে কোনো আবাসিক এটাকে ইউজ করতেই করতে পারবে, ওনাদের জন্যই এটা। ও আচ্ছা, ওনাদের জন্য হুইল চেয়ার দিয়ে গেছে। আচ্ছা, কিছু একটা প্রাইস দেখতে পাচ্ছি, মেমেন্টো। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, রোটারি ক্লাবই কি হুইল চেয়ারটা দিয়ে গেছে? হুইল চেয়ার দিয়ে গেছে, রোটারি ক্লাব, আচ্ছা সেলাই মেশিন দিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, চলুন একটু ভিতরে ঘরগুলো দেখব। আর আপনাদের ঢুকে এইগুলো কি বাথরুম? এই দুটো হচ্ছে ওয়াশরুম, দুটো এই দুটো ওয়াশরুম। আচ্ছা, ঠিক আছে। এটা মেন ওয়ার্ড, এটা আপনাদের জেন্টস ওয়ার্ড? জেন্টস ওয়ার্ড। আচ্ছা, ওকে। ডরমিটরি সিস্টেম? ডরমিটরি সিস্টেম, একটা ঘরে 4 জন? 4 জন। আচ্ছা, আপনাদের ঘরটাও খুব সুন্দর, পরিষ্কার। আচ্ছা, এটা বোধহয় আলমারির জন্য, তাই তো? এটা আলমারির জন্য। আচ্ছা, ওকে। আচ্ছা, এটাও একটা আলমারির জন্য, তাই তো? মানে আবাসিকদের জন্যই? আচ্ছা, ওকে। আপনাকে দু একটা প্রশ্ন করি, অসুবিধা নেই তো? না না, ঠিক আছে। নমস্কার দাদা, না, কি নাম আপনার? মহাদেব সিংহ। মহাদেব সিংহ। আচ্ছা, কত বয়স আপনার? বয়স 32-এর উপরে। 32-এর উপর, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। কোথায় বাড়ি? বাড়ি আমার বাড়ি ঘর আমার। আচ্ছা, মনে নেই আপাতত, এটাই বাড়ি। হ্যাঁ, আচ্ছা, আমার বাবা এই যে। আচ্ছা, ওকে। কেমন আছেন এখানে? ভালো। ভালো আছেন? এখানকার খাওয়া দাওয়া, সব পরিবেশ? সব আমার বাবা আমাকে সবগুলো আমাকে ইয়ে করে। আচ্ছা আচ্ছা, এখানে থাকেন যে কোনো রকম টাকা পয়সা লাগে না তো? না। বিনা পয়সায়? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ। ভালো থাকুন। এখানে আপনারা টিভি দেখেন? ওই তো ওইখানে আসে, ওরা দেখে বেশি, আমি খুব কম দেখি। আচ্ছা, কিন্তু দেখেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর এখানে টাইমে খাওয়া দাওয়া, হ্যাঁ, শরীর বাবা। খারাপ হলে খোঁজ নেওয়া, হ্যাঁ, সব রয়েছে, তাই তো? এই আমার বাবা। ঠিক আছে, ভালো থাকুন। নমস্কার। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। ভালো, কিন্তু খুব প্রাণ খোলা, মন খোলা। চলুন। এইগুলো আপনাদের বাথরুম, তাই তো? এই দুটো আমাদের বাসা। দুটো বাথরুম। আচ্ছা আচ্ছা, খোলা যাবে? হ্যাঁ, একটা ইন্ডিয়ান, একটা কমন। ওকে, আচ্ছা। Patient-এর সুন্দর জন্য। পরিষ্কার বাথরুম, অপূর্ব। বাহ, খুব ভালো পরিষ্কার বাথরুম, এবং অনেক বড়, বেশ বড়। বাহ, খুব সুন্দর বাথরুমটা। দুটো বাথরুমের কন্ডিশন মোটামুটি একই, তাই তো? একই। ওটা ইন্ডিয়ান, এটা কমন। বুঝতে পেরেছি। বাহ, খুব সুন্দর বাথরুমটা। এটা আপনাদের কমন স্পেস? কমন স্পেস, মানে টিভি রয়েছে, কেউ যদি টিভি দেখতে চায় দেখতে পারবে। ওকে, ওই জন্য এখানে একটা বেড পাতা আছে, রেস্ট নিতেও পারবে। আচ্ছা, ওকে। আর আপনাদের তো জেন্টস ওয়ার্ডটা দেখলাম, এটা হচ্ছে ফিমেল। এটা বোধহয় লেডিস ওয়ার্ড। লেডিস ওয়ার্ড। এটা ফিমেল ওয়ার্ড, তাই তো? ফিমেল ওয়ার্ড এটা। আচ্ছা, এখানেও 4টে সিট? এখানে 4টে সিট আছে। 4টে সিট, আচ্ছা। 4টে 8টা, আর ওই দুটো বেড? ওই দুটো বেড। দুটো বেড, মোট 10টা সিট আছে আপাতত, হ্যাঁ। যার মধ্যে 4টে সিট ফিল আপ হয়ে গেছে, 6টা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। তার মধ্যে একজন খুব শিগগিরই চলে আসবে। আচ্ছা, ওকে। একজন আসছেন আমাদের শেওড়াফুলি থেকে আসছে। শেওড়াফুলি থেকে? আচ্ছা, ওনার কেউ নেই দেখাশোনা করা। একটা হাত হচ্ছে ওনার মানে হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছে, তো ন্যাচারালি ওনাকে আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি 1-2 দিনের মধ্যে আমাদের কাছে চলে আসবে। বুঝতে পেরেছি। চলুন। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন? ভীষণ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম চিপ্রা রায়। শিপ্রা রায়। হ্যাঁ। আচ্ছা, কোথায় বাড়ি? বাড়ি ওরাচালকে, বাপের বাড়ি জামশেদপুরের শ্বশুর বাড়ি। আপনার চ্যানেল আমি খুব দেখি। আচ্ছা। হ্যাঁ, এনিহারের চ্যানেলে আপনার যত বিনামূল্যের বৃদ্ধাশ্রম আমার সব দেখা আছে। চবুকিয়া, তারপরে কোলাঘাটের, আচ্ছা। তারপরে হ্যাঁ এই রিসেন্টলি আপনি হাওড়া আর লিলুয়ার মাঝখানে একটা মারোয়ারিদের করেছিলেন, সেই সব দেখা আমার সব আপনার আমি যেহেতু সাবস্ক্রাইবার, আমার একদম এতে চলে আসে ইউটিউবে। এখন এখানে আসার পর একটুখানি এই টাওয়ারের গন্ডগোল হচ্ছে, এই জন্য ঠিক আসছে না। তো একজন সিস্টার এসে বললেন আপনার ওই এখন তো 5GB চালু হয়ে গেছে, ওই জন্য আমরা এখন তো আর আমার কোনো ক্ষমতা নেই চেঞ্জ করা, মোবাইল চেঞ্জ করার। তো আমাকে এনারা যে দয়া করে একটা শাড়ি দিয়েছেন এবং করেছেন, এর জন্য আমি খুব
কৃতজ্ঞ, কারণ আমার মেয়ে সমস্ত কিছু নিয়ে চলে গেছে, আমাকে কিছু দেখেও না, এই কারণে ম্যামের সঙ্গে কথাবার্তা বলে ম্যাম ভীষণ এতে আমাকে বললেন হ্যাঁ আপনি চলে আসুন, আমার লোক যাবে, আমি নিয়ে আসবো। বললাম ঠিক আছে। তখন আমি এখানে মানে ম্যানেজার বাবুকে পাঠিয়ে দিলেন হাওড়া স্টেশনে, আচ্ছা। আমাকে নিয়ে এসে এখানে ও উনি আপনাকে উনি নিয়ে নিয়ে এসছেন, এসেছেন? বাহ। এত ভালো, এবং ট্যাক্সি ভাড়া উনিই দিয়েছেন। ও বাবা, হ্যাঁ। আচ্ছা, ওকে। মানে আমার আপনারা এখানে যে আছেন, আপনাদের কি টাকা পয়সা না, 1 পয়সা না, 1 পয়সা দিতে হয়নি, ফ্রি অফ কস্টে? ফ্রি অফ কস্টে, পুরোপুরি বিনামূল্যে? পুরোপুরি। মানে ঢোকার সময় কোনো ডিপোজিট, না না না, ডোনেশন, মান্থলি কোনো কিছু না, এককালীন কিচ্ছু না, কিচ্ছু না? না 1 পয়সা না। আপনাদের শরীর খারাপ হলে? শরীর খারাপ হলে আমাদের, আমি জানি হসপিটাল আছে ম্যামের, এনাদেরই, হ্যাঁ। আচ্ছা, সেখানে এই যেমন আমাদের এক বান্ধবীরই যেই অসুস্থ হয়ে পড়লো খুব, ও বেচারার হাঁটুর আর কোমরের ইয়ে ক্ষয়ে গেছে, আচ্ছা, আর তো একদম পা ফা ফুলে একদম হাঁটতেই পারছি না। ম্যানেজার বাবু এলেন, যে ম্যাম বলেছেন আমাকে হসপিটালে যেতে, গিয়ে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট ওর শুরু হয়ে গেছে, এখনো অনেকটা ভালো আছে, তো বললেন দেখে এসছে, অনেকটা ভালো আছে। তা এই 2-1 দিনের মধ্যে হয়তো ও এসে পড়বে। আমরা ভীষণ আমাদের মিল, আমরা নিজেদের মধ্যে খুব মিলেমিশে আছি, ভীষণ ভালো আছি। তখন একা একা ঘরে থাকতাম, কেউ একা না, আমার তো সেরিব্রাল অ্যাটাক। আমার দিদিও বলতো, বাড়ির থেকে সব বলতো যে তুই টেনশন করবি না, তুই ভাববি তোর মেয়ে নেই, তুই নিঃসন্তান। আমিও ছেড়ে দিয়েছি, আমি সব নারায়ণী, আমি একটু মায়ের ভক্ত, নারায়ণী, আমি ওনাদের নিয়ে আছি, আমি ওনাদের চরণে, ও যেখানে আছে সেখানে ভালো থাকুক, আমায় যেখানে রেখেছে। যখন 17 দিন কোমার পর বাঁচিয়েছে তখন তোমাকেই দেখতে হবে নারায়ণ। আচ্ছা, আপনার বয়স কত হলো? আমার 60+। 60? আচ্ছা, এমন কিছু নয়, বুঝতে পেরেছি। এর মধ্যেই আপনার সেরিব্রাল অ্যাটাক 2015-21 ডিসেম্বর, যেদিন হাজব্যান্ড ডেথ করে যায় সেদিন। আচ্ছা, সেই দিনই হয়েছে। ও সিরিয়াস দেখেই আমার অ্যাটাক করে গেছে, আর আমি 17 দিন কোমায় ছিলাম। আচ্ছা, আমার স্বামীর হাজব্যান্ডরা ভীষণ ভালো, তাদের সহযোগিতাতে, এবং সেই ডাক্তার ফাক্তার পড়ে গেছিলো সঙ্গে সঙ্গে বলে রিকভারি করেছে। হ্যাঁ, রিকভারি করেছি, নাহলে আমি তো পাশ ঘুরতেও পারতাম না। আচ্ছা, ওকে। এখানে কেমন আছেন? এখানে ভীষণ ভালো আছে। কতদিন আছেন? আমার এখনো 15 দিনও হয়নি। এর আগে কি কোথাও ছিলেন? না না, এটাই ফার্স্ট টাইম? হ্যাঁ, এটাই ফার্স্ট। এখানকার কোন ব্যাপারটা আপনার বেশি ভালো লাগে? এনাদের ব্যবহার আর খাওয়া দাওয়াও ভালো, মানে এনারা খুব ভালো কেয়ার নেন। এই যে কি ধরুন, আমাদের সকালেই চা বিস্কুট, আর তারপরে মনে করুন আমাদের 3 দিন নিরামিষ, আমি তো নিরামিষ 3 দিন খাই, মঙ্গল বৃহস্পতি শনিবার। আমি বলেও দিয়েছিলাম স্যার আমি 3 দিন, বললো হ্যাঁ নিরামিষ আছে আমিষও আছে। আচ্ছা, আর 1 দিন মাছ, 1 দিন ডিম, আর সানডে, প্রত্যেক সানডে মাংস, চিকেন। আচ্ছা, তাই? বাহ, খুব সুন্দর খাওয়া দাওয়া। হ্যাঁ, খুব সুন্দর, ফ্রি অফ কস্ট এরকম পাওয়াই যায় না। হ্যাঁ, তাই। আর সকালের টিফিনটা একদিন ডালিয়া, একদিন সুজির সঙ্গে একটু মুড়ি, এটা খাই, ব্যাস এই আমাদের রুটিন। আর বিকেলের দিকে একটু মুড়ি, ছোলা ভাজা এইসব থাকে, চিড়া আছে, তারপরে আপনার খই আছে, মুরকি আছে, যে যেটা পছন্দ সেটা হয়, পাল্টে পাল্টে। হ্যাঁ, যার যেটা পছন্দ সেটা খেতে পারে। বুঝতে পেরেছি। আর এমনি আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ? আত্মীয় স্বজন বলতে আমার দিদির সঙ্গে একটু যোগাযোগ আছে, এক ভাই বিদেশে থাকে। আচ্ছা, সোমা ম্যাডামকে আর সন্দীপ বাবুকে কেমন লাগে? আমি সন্দীপ বাবুকে এখনো দেখিনি, সোমা ম্যাডামের কথা শুনেই বুঝেছিলাম ভীষণ ভালো। এখন তো দেখলামই, উনি তখন বলেছিলেন হ্যাঁ চলে আসো। আমি অনেক জায়গায় করেছিলাম, যেমন চাবুকিয়াতে বলেছিল যে এই মাতৃ সেবিকা সমিতি, ওখানে বলেছিল আপনি আসতে পারেন, কাউকে নিয়ে আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। তারপরে কোলাঘাটে যখন বললো এইসব নিয়ে আপনাকে কাউকে নিয়ে দেখতে হবে, সুস্থ হেন তেন এইসব, মানে আমরা যেহেতু একটু সেরিব্রাল অ্যাটাকের রুগী, আমি আপনার এতেও করেছিলাম, কি বলে চুচুড়া একটা আরোগ্য, হ্যাঁ চুচুড়া আরোগ্যটা, ওখানেও মানে ওরা যেহেতু অসুস্থ সেই জন্য ওখানে যে ইউটিউবার ছিলেন উনি আবার 10,000 আমার থেকে চেয়েও ছিলেন। ওই ইউটিউবার কি বলে ওই নামটা আপনার, আচ্ছা, তো বলেছিলেন আমি যাদের ঢুকিয়েছি তারা, মানে আমার ডাউট উনি তাদের থেকে নিয়েই ঢুকিয়েছেন। তারপরে বলছে তাদের সবার অবস্থা ভালো, কিন্তু ঢুকে গিয়ে আমি জানতে পারলাম। তো যাই হোক, আমি বললাম আমার MLA-র থেকে আমি চিঠি লিখে নেবো, আমার লোকাল না অনেক কিছু করতে হয়, লোকাল থানা। আমি বললাম আমি তো MLA-র চিঠি নিয়ে নেবো, তারপর লোকাল থানাতেও আমি জানিয়ে দেবো, সেখানে আবার পয়সার কিসের না, আমার হতে গেলে যেটা বললেন মানে আমার থেকে মানে করতে গেলে এরকম লাগবে আপনাকে। আমি বললাম না, আমার কাছে কোনো পয়সা নেই, আমি পয়সা করে দিতে পারবো না। হ্যাঁ,
ওকে, আচ্ছা। আপনাদের বিনামূল্যের বৃদ্ধাশ্রম দেখে দিচ্ছে, তাতেও পয়সা চাইছে আপনাদের হ্যাঁ, থেকে? হ্যাঁ, হ্যাঁ। আপনাদের থেকে? হ্যাঁ, হ্যাঁ। বৃদ্ধাশ্রম থেকে যা নেবে বৃদ্ধাশ্রম নেবে। থেকে জানে না, বৃদ্ধাশ্রমের নাম্বারই নেই, বৃদ্ধাশ্রমের নাম্বার দেয়নি। আচ্ছা। তো পরে আমরা বৃদ্ধাশ্রমের নাম আরো যারা অন্যান্য যারা করেছিলেন চ্যানেলটা, তাদের ওই চুচুরা আরোগ্য, তারা দেখলাম বৃদ্ধাশ্রমে ওই যে সবাই যিনি দেয় আছেন, বৃদ্ধাশ্রমের নাম্বার, সবাই দেয়। দেয়। তখনই আমার একটু ডাউট হয়েছিল। আচ্ছা। তো যাই হোক, তখন আমাকে বলেছিল 10,000, আমার যে বৌদি জানার ভাই আমাকে এখানে ব্যবস্থা করে দিল। তো যাই হোক, মানে ওই নয়, তো আমার এক বান্ধবী নয়, শিখ আমাকে আন্টি করে, জামশেদপুরেই থাকে, সেও মানে করে আপনার কি বলে এনজিও করে। আচ্ছা। तो तखन बोला आंटी आप लोग को कलकत्ता में ही एक ठो है, हम फ़ोन में बात किए हैं, आप ज़रा नंबर दे रहे हैं, बात कर लीजिए। আচ্ছা। তখন আমি बोला इस टाइम करेंगे ना, रात्रि तখন प्राय 11টা। हम लोग नहीं, इतना रात में नहीं करना है बेटा। तो बोलते नहीं आंटी, हम बोले हैं सर को, सर बोला है बात करने के लिए, अभी तुरंत बात करिए, ना तो वो लोग का फिर वो लोग का भी चालू होगा, जितना जल्दी करिएगा तो अभी फ्री में आपको हो जाएगा, चांस मिल जाएगा। তখন আমি ওই রাত্রিরেই ফোন করলাম, স্যারও যাদের সঙ্গে কথা হলো, উনিও খুব ভালো, তিনি বললেন ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, ব্যবস্থা হয়ে যাবে। তারপরে ম্যামের সঙ্গে কথা হলো, ম্যাম বললেন হ্যাঁ আমার ছেলে যাচ্ছে ওখানে, আপনাকে ওখান থেকে নিয়ে আসবে, কারণ আমি তো হাঁটতে চলতে ঠিকভাবে পারি না। তখন ওনাদের লোকে তো বললো ঠিক আছে, কাউকে ধরে অন্তত হাওড়া স্টেশন পৌঁছে যান। আমাদের ম্যানেজার বাবু নিজেই চলে গেছিলেন এবং নিজে খুব ভালোভাবে আমাকে এনাদের নিয়ে মানসিকতা এসে তো খুব ভীষণ ভালো, দেখতে ভীষণ ভালো। পাচ্ছি। দেখুন, আপনারা যারা বিনা পয়সার বৃদ্ধাশ্রম খুঁজছেন, তারা তো আর্থিকভাবে নিঃস্ব বলেই, নিশ্চয়, হ্যাঁ, নিঃস্ব নিশ্চয়ই, বলেই, হ্যাঁ। তো তাদের থেকে সুযোগ নেওয়াটা একদমই উচিত না। উচিত নয়। যাই হোক, তো করে নেবো। আপনারা যারা আর্থিকভাবে নিঃস্ব বলে বিনা পয়সার বৃদ্ধাশ্রম খুঁজছেন, হ্যাঁ, তাদের হ্যাঁ। থেকেও চাইছে। চাইছে। তখন আমি বুঝলাম, তখন আমার থেকে চাইছে, আরও যাদেরকে ঢুকিয়েছে তাদের থেকে নিশ্চয়ই নিয়েছেন। উনি বৃদ্ধাশ্রমের নাম্বার দিচ্ছেন না। তো যাই হোক, আমি আর ওনার সঙ্গে আর যোগাযোগ করিনি। বলছি না, আপনি ওখানে আছেন, ওখানে দেখুন অনেক পাবেন, অনেক বৃদ্ধাশ্রম আছে বিনামূল্যে, সেখানে যোগাযোগ করুন, যখন পয়সা পাইনি সেখানে তখন এইসব করা। আমি আর ওনার সঙ্গে যোগাযোগ করিনি। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, ভালো থাকুন। আর কখনো কারোর মাধ্যমে ওইভাবে যাবার চেষ্টা করবেন না, যাবেন না। আমরা ভয়ও পেয়ে গেছি, কি জানি কোথা থেকে কোথায় নিয়ে যাবে। এক্স্যাক্টলি, বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার, ঠিকানা প্রায় প্রত্যেকটা ভিডিওতেই থাকে। দেওয়া হয়, হ্যাঁ, এবং আমি দেখতামও তো, তাই জন্য আমি সেখানেই করতাম। সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করবেন, ওইভাবে কারোর মাধ্যম দিয়ে যাবেন না। হ্যাঁ, আমাকে যখন ম্যানেজার বাবু আনতে গেছেন, তখন আমি ম্যামকে ফোন করেছি, ম্যাম আপনি কি ওনাকে পাঠিয়েছেন? বললে হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে আসুন। ম্যাম যখন বললেন, আমি নিশ্চিন্তে ওনার সঙ্গে চলে এলাম। ঠিক আছে ম্যাডাম, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এটা জেনে ভালো লাগলো আপনি আমার রেগুলার দর্শক এবং আমার সাবস্ক্রাইবার। খুব ভালো লাগলো, খুব ভালো থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার, আপনার চ্যানেলের সকল দর্শকদের অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। আর নববর্ষে 1433 সাল আসতে চলেছে, তার আগাম শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে। এখানকার সাথে আপনি কিভাবে জড়িয়ে আছেন? আপনার নামটা? আমার নাম সোমা চক্রবর্তী। আমার এটা হচ্ছে তোমার ঠিকানা। তোমার ঠিকানা হচ্ছে ফ্রি ওল্ড এজ হোম, যেটা সাপোর্টেড বাই গৌরিস ফাউন্ডেশন। আমার একটা নিজস্ব ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের সাপোর্টে এই তোমার ঠিকানা বৃদ্ধাশ্রম করা। আর আমি গৌরিস ফাউন্ডেশনের ওয়ান অফ দ্য প্রেসিডেন্ট। আচ্ছা, ওকে। সোমা চক্রবর্তী মহাশয়া, এই বৃদ্ধাশ্রমটা কতদিনের? গৌরিস ফাউন্ডেশন কতদিনের, আর এই বৃদ্ধাশ্রমটা কতদিনের? গৌরিস ফাউন্ডেশনের এই 2026-এর 15ই আগস্ট হলে 2 বছর কমপ্লিট হবে। আর বৃদ্ধাশ্রমটা আরম্ভ করেছিলাম হচ্ছে 8ই মার্চ 2026। আচ্ছা, তার মানে উইমেন্স ডে দিন। ওকে, তার মানে মাত্র 1 মাস হয়েছে। হ্যাঁ। হঠাৎ করে বৃদ্ধাশ্রম তৈরির পিছনে কোনো বিশেষ কারণ? দেখুন, আমার একটা কথাই মনে হয় যে আমার নিজস্ব একটি হসপিটাল আছে, কুডিস হসপিটাল। ভগবান যখন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু পেন্ডিং ওয়ার্ক থাকে। আর সেই পেন্ডিং ওয়ার্কগুলো কি হয় আমরা নিজে জানি না। আমরা যখন কাজ করতে থাকি, হ্যাঁ,
কাজ করতে করতে উই গেট আওয়ার ওন ওয়ে, যে আমরা কিভাবে কাজটা করব। এবারে 18 ইয়ার্স এই হেলথ কেয়ার প্রফেশনে থাকার পর আমার মনে হয়েছে যে আমি হসপিটাল তৈরি করব। হসপিটাল চালানোর পর আমার মনে হয়েছে যে এমন একটা কিছু করা দরকার যেখানে আমার জীবনে যাতে সার্থকতা আসে। আর সেই সার্থকতা কিভাবে আসবে, সেটা যদি কিছু মানুষের প্রতি আরেকটি মানুষকে যদি আমি সাহায্য করতে পারি। কারণ আমরা জানি না কে হচ্ছে আমাদের আসল পরমেশ্বর, কারণ ভগবানের মধ্যেও ভাগ আছে। পরমেশ্বর, ঈশ্বর, ভগবান, দেবতা সবার মধ্যে ভাগ আছে, আমরা সত্যিই কেউ জানি না। কিন্তু একটা কথা মনে হয়েছে যে উনি নিজে না আসতে পেরে যদি আমাদের মাধ্যমে অন্য মানুষকে হেল্প করা যায় বা সাহায্য করা যায়, হয়তো তাহলেই জীবনের কৃতার্থ। এবারে আমি যতটুকু সামর্থ্য অনুযায়ী করতে পারবো আমি ততটাই করব। আর এইখান থেকেই এই ভাবনার জন্ম নেওয়া যে আমি সাহায্য করব সত্যিই যাদের কেউ নেই, কোনো ফ্যামিলি মেম্বার নেই, যাদের কেউ দেখার নেই, তাদের যেন আমি দেখতে পারি। অ্যাকচুয়ালি তাদের ব্লেসিংসটা পাওয়াও কিন্তু সবচেয়ে বড় পাওয়া। কারণ আমি মনে করি আমরা যারা হসপিটাল ইন্ডাস্ট্রিতে আছি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আছি, কিন্তু সবাই দেখুন মানুষের প্রাণ বাঁচাবার সুযোগ পায় না। কিছু মানুষই পায় যারা মানুষের প্রাণ বাঁচায়। আজকে তো সবাই ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারতো, অনেকে গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে তারা সবাই তো সেটা না। তাহলে আমি মনে করি উই আর ব্লেসড চাইল্ড, and when we are blessed child, why don't we serve to others? তো এটার সাথে সাথেও আমার এই কাজটা করাটা সম্পূর্ণ ভালো লাগা থেকে করা। এর পিছনে কোনো অবজেক্টিভ নেই, কোনো আসল উদ্দেশ্য কিছুই নেই, যে আমার এই কাজটা ভালো লাগছে তাই আমি ভালোভাবে করতে চাইছি। আর একটাও বার্তা দেওয়া আমার এই কাজের মাধ্যমে, আমার সাথে সাথে আরও যদি কিছু লোক অনুপ্রাণিত হয়, হ্যাঁ, তো তারাও যাতে এরকম একটা বৃদ্ধাশ্রম তৈরি করতে পারে যে পথে পড়ে থাকা মানুষগুলো যাতে পথে না পড়ে থাকে, তারা একটা আশ্রয় স্থান পায়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম, ওটা খুব খুব ভাইটাল বিষয় যেটা আপনি বললেন। সেটা হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে যাদের আপনার মতো মানে কি বলবো কিছু করব এরকম একটা মানসিকতা আছে, তো তাদের ভেতরে যদি 10 জনের মধ্যে একজনেরও ভেতরে এটা জন্মায় যে এই ম্যাডাম শুরু করেছেন আমিও একটা শুরু করি, তাহলে সত্যি সত্যি যারা আর্থিকভাবে নিঃস্ব এবং অসহায় তাদের অনেক উপকার হবে। এবং সেটাও আমার ভিডিওর একটা উদ্দেশ্য। তো খুব ভালো লাগবে এরকম যদি এনার্জেটিক হয়ে কেউ এগিয়ে আসে এবং আপনার মতো সেবায় নামে। আপনাদের অন্য কোনো শাখা? দেখুন, আমাদের অন্য কোনো শাখা আমরা এখনো চালু করিনি, কিন্তু আমাদের কাছে এত ফোন আসছে যে কেন আমরা পেড সার্ভিস চালু করছি না। তো উই আর থিঙ্কিং অন দিস, আমরা এটা ভাবছি যে ইফ উই ক্যান ডু সামথিং ফর দ্য পেড পিপল, যেখানে একটা বয়সের পর না দুটো জিনিসের খুব রিকোয়ারমেন্ট হয়ে পড়ে। একটা হচ্ছে কম্পেনিয়ন আর একটা হচ্ছে মেডিকেল সার্ভিস। আমাদের যেহেতু হসপিটাল আছে, এই মেডিকেল সার্ভিসে উই আর কোয়াইট প্রো। তো সেই ক্ষেত্রে আমরা এটা ভাবছি যে আমরা পরবর্তীকালে পেড সার্ভিসে আসবো, অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড। হ্যাঁ, সত্যি এটা আপনাদের একটা বিরাট অ্যাডভান্টেজ যে যারা বৃদ্ধাশ্রমে থাকবে তারা তো ফ্রি অফ কস্টে থাকছে, খাচ্ছে, সবই ঠিক আছে, তাদের সাথে তাদের মানে মেডিকেল যে সার্ভিসটা সেটাও তারা ফ্রি অফ কস্টে পাচ্ছে, এবং সেটা আপনাদের নিজস্ব হসপিটাল। এটা কি বৃদ্ধা সকলের জন্য? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা, বর্তমানে কতজন আছেন আর কতজনকে নিতে পারবেন? এখন আমাদের এখানে 5 জন রয়েছে, আমরা আরও ধরে নিন 6 জনকে নিতে পারবো। আরও 6 জনকে নেওয়া যাবে, মানে 10টা 11টা সিট আছে? হ্যাঁ, 12টা মতো সিট আছে। 12টা মতো সিট আছে। ওকে, আর এটা আপনাদের গ্রাউন্ড ফ্লোর? হ্যাঁ হ্যাঁ। কেউ যদি স্বামী স্ত্রী থাকতে চায়, কোনো কাপল যদি থাকতে চায়, তাহলে তারা কি থাকতে পারবে? হ্যাঁ, তারা থাকতে পারবে। আমার এখানে ক্রাইটেরিয়া রয়েছে যে দেখুন তাদের ছেলে মেয়ে রয়েছে, তাদের দেখছে না, তো আমি সেরকম কাউকে রাখতে পারবো না, বিকজ আমার এইটা সম্পূর্ণই রাখা দোজ পিপল ডোন্ট হ্যাভ ফ্যামিলি, ডোন্ট হ্যাভ চিলড্রেন। হ্যাঁ, হ্যাঁ, তারা দোজ আর স্টলার্স, ভেগাবন্ট, তাদের আমি রাখবো। যাদের ছেলে মেয়ে আছে
তারা আমার কাছে সাহায্য চাক, কারণ আমি অ্যাজ আ হিউম্যান রাইটস অফ ইন্ডিয়ার স্টেট জেনারেল সেক্রেটারি ওমেন সেলের, তো সেই ক্ষেত্রে আমি তাদের সেই সাহায্যটা করে দেব যে তাদের ছেলেমেয়ে যাতে তাদের অবহেলা না করে, তাদের যাতে দেখে। কিন্তু যাদের ছেলেমেয়ে আছে বা আত্মীয় পরিস্বজন আছে, আমি কিন্তু তাদের কখনোই আমি তাদের এই জায়গাটা আমি দিতে পারবো না, কারণ হয়তো তারা এলে আরো দুজনের সিটটাকে নষ্ট করে দেবে। নিশ্চয়ই সেইটার নিশ্চয়ই জন্য। সবচেয়ে বেশি যাদের দরকার তাদেরই আপনি হ্যাঁ, জায়গা দেবেন, একদম, একদম সঠিক। কেউ আসতে চাইলে তার ক্ষেত্রে কি কি ফর্মালিটি আছে? দেখুন, কেউ আসতে চাইলে তার ক্ষেত্রে ফর্মালিটি, তার তো ডেফিনেটলি আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এগুলো আমার লাগবে। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, সে এই দেশের নাগরিক সেটা তো প্রমাণ হওয়া খুব দরকার। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। আর তার সাথে তার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে ভালো কথা, নাহলে আমরা এখানে চেষ্টা করছি যে কিভাবে তার মেডিকেল পুরো কাভারেজটা করিয়ে দেওয়া যায়। আপনারা ডিপোজিট, ডোনেশন, মাসিক, বার্ষিক খরচ কিচ্ছু নেন না? না না না, কোনো খরচ নেন না? না, আমরা মানে যে এখানে থাকবে সে পুরোপুরি ফ্রি অফ কস্টে থাকবে? একদম 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 একদম। ওকে। আপনি তো বোধহয় বোর্ডারদের কাছ থেকে শুনেইছেন, আমরা কোনো কিছুই নিই না। এবারে কেউ যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি মনে করে যে আমাদের এই বৃদ্ধাশ্রমে আসবে, তারা কিছু ডোনেট করতে চাইবে, তারা ডেফিনেটলি ডোনেট করতে পারে। অনেকে যেমন প্রিভিয়াস উইকেই একজন পুরো 2 মাসের সমস্ত কিছু আমাদের দিয়ে গেছে, চাল, ডাল, তেল, মানে এভরিথিং, মানে হ্যাঁ হ্যাঁ, মহাশ্বেতা ম্যাডাম ওনার নাম, উনি দিয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আমরা চিরকৃতজ্ঞ ওনার কাছে। তো সুতরাং কেউ যদি সহৃদয় ব্যক্তি আসে, তাদের জন্মদিন সেলিব্রেট করতে চায়, তাদের বাচ্চার অন্নপ্রাশন এগুলো সেলিব্রেট করতে চায়, করতেই পারে। তবে আমি এই শ্রাদ্ধতে খাওয়ানোটা একটু বিরত রাখি। এই কারণেই বিরত রাখি, কারণ দেখুন, একটা দুঃখের ছায়া প্রথম কথা, এটা আর কি অ্যাকচুয়ালি যারা একটু পড়েছে, বেদ পুরাণ এগুলো পড়েছে, তারা হয়তো জানতে পারবে। যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির পাপও যেমন থাকে তেমনি পুণ্যও থাকে। ওই যে ব্যক্তি মারা যাওয়ার পর ওয়েন ইউ আর মানে আপনি তার যে তাকে উৎসর্গ করে যে খাবারটা দেওয়া হচ্ছে, সেই খাবারটার মধ্যে কিন্তু পাপ আর পুণ্য মেশানো আছে। তো সুতরাং পাপ পুণ্য তো কারো কেউ ভাগ করে নেয় না। তো সুতরাং এই যে যারা রয়েছে আমার এখানে, তাদের সাথেও সেই পাপ পুণ্য কেন ভাগ করে নেব? কারণ আমার এই যে তোমার ঠিকানা মানে কিন্তু এই যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে, তারা দুঃখের মধ্যে থাকবে, সেইটা আমার কাম্য নয়। তারা সবসময় যাতে খুশিতে থাকে। যারা এখানে থাকছে তাদের মোটামুটি তারা কবেলা খাবার পাচ্ছে? সকালে চা, যারা এখানে থাকছে তারা মোটামুটি 4 বেলা খাবার পাচ্ছে। সকালে কোনো দিন ডালিয়া, কোনো দিন সুজি, এইরকম ধরনের খাবার পাচ্ছে। একদিন করে মাছ, ডিম, চিকেন এগুলো পাচ্ছে। তারপরে দুপুরবেলা শশা মুড়ি বা এইগুলো সমস্ত কিছু পাচ্ছে। রাত্রিবেলা রুটি এগুলো পাচ্ছে। আর এখানে আমি গ্যাসের ব্যবস্থা করিনি, বয়স্করা, আপনি দেখেছেন ইন্ডাকশনের ব্যবস্থা করেছি। তারা যখন নিজেদের মতো চা বানিয়ে টানিয়ে খাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এখানে একটা হোমলি ফিল দিতে চেয়েছি। আর তারা সত্যি যখন যে টিভি চালিয়ে দেখছে, এই করছে, যে এই ব্যাপারটা তারা খুশিতে থাকে। আমার মা বাবারা যেমন বাড়িতে এই বয়সে থাকলে খুশিতে থাকবে, সেরকম যেন খুশি, মানে এখানে যারা আসবে তারা যেন এটাকে সেকেন্ড হোম বলে মনে করে, নিজের ইচ্ছে মতো থাকে। একদম একদম। যারা আছেন তাদের নিয়মিত হেলথ চেক আপ বলতে কি আছে সপ্তাহে, মাসে? না, অ্যাকচুয়ালি এখানে যারা রয়েছে তাদের আমরা কি করছি, তাদের ধরে নিন মাসে একবার করে হেলথ চেক আপে দিয়ে দিচ্ছি। সেইখানে আপনার ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে আপনার সুগার, এইসব টেস্টগুলো, এগুলো সব কিছু দেখে নিচ্ছি। তারপরে তাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তখন আমরা মেডিসিন চালু করি। নিজেরই হসপিটাল আছে। যেমন একজন সন্ধ্যা মালি, আপনি ইন্টারভিউ নিলেন, ওনার হাঁটুতে খুব সমস্যা ছিল, জল জমছিল, তো আমার হসপিটালে এখন ভর্তি আছে, উনি ভালো হয়ে গেছেন। তো ওনাকে হয়তো কাল পরশু উনি এখানে
চলে আসতে চাইছেন যে আমি কবে বাড়ি যাব মানে এখানে কবে আসবো, তো ওনাকে এখানে তাড়াতাড়ি নিয়ে আসা হবে। এখন উনি কমপ্লিট সুস্থ হয়ে হ্যাঁ, হঠাৎ কেউ যদি অসুস্থ হয়, আপনাদের তো নিজস্ব অ্যাম্বুলেন্স সবই রয়েছে, বলার কোনো দরকার নেই। আপনাদের আলাদা সিক রুম সবই তো থাকবে, এগুলো জিজ্ঞেস করার কোনো অর্থই হয় না। এখান থেকে আপনাদের হসপিটাল নার্সিংহোমের দূরত্ব মোটামুটি আমার এখান থেকে হসপিটাল 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট। ওকে। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কোনো বিশেষ অনুষ্ঠান বছরে বা মাসে কোনো বার্থডে সেলিব্রেশন? মেন্টাল রিফ্রেশমেন্ট ওই বললাম 19 তারিখে যেমন করা হচ্ছে। আমার এক দিদি আছে, উনি এসে অমৃত কথা শোনাবে। এদিনকে অমৃত কথা শোনানো হবে, সেদিনকে একটু গান বাজনা এগুলো করা হবে। এখানকার সাথে যারা যোগাযোগ করতে চাইবে তাদের জন্য কোনো ফোন নাম্বার কি দেওয়া যাবে? যদি ভিডিওতে কোনো ফোন নাম্বার দেন, সেটা কিন্তু আমি ভিডিও থেকে মুছতে পারবো না। প্রয়োজনে বলতে পারেন এখানে এসে আপনারা দেখা করুন, কিন্তু ফোন নাম্বার দিলে একটু চিন্তা ভাবনা করে দেবেন, ওই ফোন নাম্বারটা ভবিষ্যতে মুছতে পারবো না। না অ্যাকচুয়ালি যাদের আমি বলছি, যাদের আমাদের বৃদ্ধাশ্রমের খোঁজ করা দরকার, তারা ডেফিনেটলি কেষ্টপুর কমলা পার্কে আসতে পারে। এসে তোমার ঠিকানা কাউকে বৃদ্ধাশ্রম জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এইখানে। আচ্ছা আচ্ছা। আর কেষ্টপুর বাস স্টপেজে নামতে হবে, আর গিয়ে বলতে হবে কমলা পার্কে আসবে। আর কমলা পার্কে আসলেই কাউকে জিজ্ঞাসা করা যাবে যে এখানে বৃদ্ধাশ্রম কোথায়। আচ্ছা। তো সবাই দেখিয়ে দেবে। আচ্ছা। আর আমি যে ফোন নাম্বারটা আপনাদের দিচ্ছি, সেটা আপনি আপনার ইনবক্স করে দেবেন। সেই ইনবক্সের মাধ্যমে ডেফিনেটলি দর্শক যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি তাহলে আপনি যে ফোন নাম্বারটা আমাকে দিচ্ছেন সেটা আমি ভিডিওতে দিচ্ছি না, কারণ ভিডিওতে দিলে আমি মুছতে পারবো না। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। যদি আপনাদের কেউ অসময়ে বিরক্ত করে, তখন আমি বাধ্য হব ফোন নাম্বারটা মুছে দিতে, কিছু করার থাকবে না। ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। ফোন নাম্বারটা আমি পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস করে দিচ্ছি। ম্যাডাম, এখানকার পোস্টাল অ্যাড্রেস কি আছে? কেষ্টপুর এসি কমলা পার্ক, 700101। পথ নির্দেশ কি আছে, রুট ডাইরেকশন? কেউ যদি এখানে আসতে চায়, মানে পাবলিক ট্রান্সপোর্টে কেউ যদি আসতে চায়, এখানে কেউ যদি আসতে চায়, এয়ারপোর্টের দিক দিয়ে যদি আসতে চায়, তাহলে কেষ্টপুরের বাস ধরতে হবে, কেষ্টপুরের স্টপেজে নামতে হবে। নেবে কাউকে জিজ্ঞাসা করতে হবে যে কমলা পার্ক কোথায়। কমলা পার্ক হলে আমাদের বৃদ্ধাশ্রমটা সবাই চেনে। আচ্ছা। আর কমলা পার্কটা কি ল্যান্ডমার্ক? ল্যান্ডমার্ক, এটা নামটা পুরোটাই কমলা পার্ক আর কি। আর যদি কেউ ট্রেনে করে আসলে, তার স্টেশন হচ্ছে উল্টোডাঙ্গা, বিধাননগরে নামতে হবে। বিধাননগর থেকে অটো বাস কেষ্টপুরে আসে, চলে এসে আবার সেই কমলা পার্ক কি আছে জিজ্ঞাসা করতে হবে, আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আচ্ছা, আপনাদের কোনো ফিউচার প্ল্যানিং? সত্যি কথা বলতে এমন একটা বৃদ্ধাশ্রম করা, তার সাথে আর একটা অরফেনেজ হাউস করা, আচ্ছা, এইটা আমাদের ফিউচার প্ল্যান। সো আই এম ক্রসিং মাই ফিঙ্গার, ডেফিনেটলি উই ক্যান ডু। দর্শক বন্ধু যারা ভিডিওতে আপনাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। দর্শক বন্ধুদের একটা কথাই বলবো যে আপনাদের যদি জানা এরকম কোনো মানুষ থাকে যারা দুস্থ, যাদের কেউ নেই, তারা অবশ্যই আমাদের ঠিকানায় তাদেরকে পাঠাতে পারেন, আসতে পারেন। কিন্তু এমন কোনো কাউকে প্ররোচিত করবেন না যাদের মেয়ে আছে, ছেলে আছে, কিন্তু তাদের কেউ দেখছে না, তার জন্য আমাদের এই বৃদ্ধাশ্রম কিন্তু না। আমাদের বৃদ্ধাশ্রম এমন মানুষদের জন্য, those people don't have family, they have nothing, those we call stallers, they are always welcome in our old age home, but those people, they are having family, someone is looking after, প্লিজ ডোন্ট কল ফর দেম। এটা আমার রিকোয়েস্ট রইল। আমাদের একটাই এক্সট্রা ফেসিলিটি, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের নিজস্ব হসপিটাল আছে, আর এই হসপিটালের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে এটা হয়তো অন্য মানুষদের কাছে বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এত কাজের মাঝে আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। আর ভালো থাকবেন। তোমার ঠিকানায় আপনার এই ওল্ড এজ হোমে এখানকার বৃদ্ধারা আরও ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন, এটাই প্রার্থনা করব ভগবানের কাছে। খুব ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, আপনাকে একটা ছোট্ট গিফট দেওয়ার আছে, গৌরীজের তরফ থেকে ওনাকে দেওয়া হলো। উনি এত সুন্দরভাবে ভিডিও করলেন, এত লোকের কাছে পৌঁছে দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর গৌরী হচ্ছে
মায়ের আর এক রূপ, আর সব সময় তার আশীর্বাদ যেন আপনার সাথে থাকে, এটা আমার কামনা। অনেক ধন্যবাদ আপনাকে। আর এই তার সাথে ছোট কিছু। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে আমাকে এইভাবে মানে কি বলবো পুরস্কারের যোগ্য বিবেচনা করার জন্য। বিশেষ করে তো গৌরীজ ফাউন্ডেশনের এটা পেয়ে আমার খুব ভালো লাগলো। আর ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা। উনি যাতে এই রকম হেল্পলেস যারা আছেন, যারা শেল্টারলেস আছেন, তাদেরকে যাতে এইভাবে সেবা করে যেতে পারেন। ওনার একটা হসপিটালও আছে যেখানে বহু লোক, বহু বৃদ্ধ বৃদ্ধা, বহু বাচ্চা ছেলে সেখানে সেবা পাচ্ছে এবং মানে নিরোগ হয়ে উঠছে। তো ওনার প্রতি আমার শুভকামনা, ভগবানের আশীর্বাদ তো অবশ্যই থাকবে। ভালো থাকবেন। নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ, এটাই তোমার ঠিকানা, যেটা হতে পারে আপনাদের ঠিকানাও, যেখানে অনেক আর্থিকভাবে নিঃস্ব ও অসহায় মানুষ যারা দিন গুনতে শুরু করেছিলেন রয়েছেন মহানন্দে নিশ্চিন্তে। কারণ থাকা খাওয়া তো বটেই, এখানে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও, রয়েছে নিজস্ব হাসপাতাল এনাদেরই বৃদ্ধাশ্রম থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে। ওই দিকে গেলে যাওয়া যাবে নিউ টাউন সল্টলেক, এটা কেষ্টপুর, আর ওই সোজা গেলে বাগুইয়াটি যাওয়া যাবে। আর ঠিক এরকম একটা পজিশনে একেবারে মেইন রাস্তার ধারেই রয়েছে এই গুডেশ হসপিটাল, যেটা সম্পূর্ণ বিনামূল্যে এই তোমার ঠিকানা বৃদ্ধাবাসের আবাসিকদের পরিষেবা দিয়ে চলেছে। এটা এই গুডেশ হাসপাতালের রিসেপশন কাউন্টার, যা মূল প্রবেশদ্বারের একদম সামনেই রয়েছে, যার পিছনে চিকিৎসা পরিষেবা ক্ষেত্র, যেখানে পরিষেবা পাচ্ছেন এনাদেরই বৃদ্ধাশ্রমের একজন আবাসিক। চলুন কথা বলে নেব, জেনে নেব এখানকার ব্যাপারে আরও বিশদে, কথা বলে নেব সন্দীপ বাবুর সাথেও। আসছি। নমস্কার। নমস্কার। আপনি সন্দীপ বাবু তো? হ্যাঁ, আমি শুনি। এই হসপিটালের ব্যাপারে দু একটা প্রশ্ন আছে, করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমার নাম সন্দীপ রয়। আচ্ছা, তো এই হসপিটালের নাম? এই হসপিটাল হচ্ছে গুডেস হসপিটাল। গুডেশ হসপিটাল। আপনাদের হসপিটালটা কত দিনের? এটা আমাদের এই 23শে মেতে 5 বছর কমপ্লিট হবে। আচ্ছা 23শে মে 2026-এ 5 বছর কমপ্লিট। 2021 সালে এটা স্টার্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে 5 বছরই হলো, কোভিড পিরিয়ডে। মানে কোভিডের অলমোস্ট এন্ডই বলা যায়। আচ্ছা, তো এখানে আপনাদের হসপিটালে কোন কোন রোগের চিকিৎসা করা হয়? এটা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। হ্যাঁ, হ্যাঁ। এখানে অলমোস্ট সব কিছুই আমরা ট্রিট করে থাকি। নর্মাল জেনারেল সার্জারি, গাইনিক, এগুলো সব হয়। আমরা হচ্ছে স্পেশালাইজ ইন ট্রমা অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে। এখানে আমাদের রেগুলারলি অর্থোপেডিক এবং নিউরো সার্জারিজ হয়ে থাকে। আচ্ছা, এখানে তো চিকিৎসা করাতে গেলে যে কোনো একটা মূল্য লাগে, অবশ্যই লাগে, কিন্তু আপনাদের বৃদ্ধাশ্রমে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা থাকেন তাদের কি কোনো টাকা পয়সা দিতে হয় চিকিৎসার জন্য? না, এখানে তাদের থেকে কোনো চিকিৎসার জন্য পয়সা আমরা করি না, কারণ আমরা তাদেরকে সেই অর্থেই আনা হয়েছে যে আমরাই তাদের পুরো দায়িত্ব নিই। তো রিসেন্টলি এখন একজন আমাদের ঠাকুমা উনি আছেন, উনি ভর্তি ওনার পায়ের সমস্যার জন্য। তো ওনার প্রীতিকার ওনার তো কেউ নেই প্র্যাকটিক্যালি, আমরাই এখন বলতে গেলে ওনাদের গার্জেন, আমরাই ওনাদের ছেলে মেয়ে, আমরাই সব কিছু। তো হসপিটাল সবাই সেটা দায়িত্ব নিয়ে। যদিও এটা জিজ্ঞেস করাটা অযৌক্তিক, তবুও জিজ্ঞেস করলাম, তার কারণ হচ্ছে অন্যভাবে তো অনেকে খরচ খরচা নেন। তো বিষয় হচ্ছে আপনারা তো রাস্তা থেকে লোকেদের তুলে নিয়ে আসছেন, তাদের তো কোনো টাকা পয়সা নেই, তারা দেবে কিভাবে, সেটা তো ব্যাপার। তবুও আপনাকে জিজ্ঞেস করলাম, তার কারণ হচ্ছে ভিডিওতে যারা আপনাকে দেখছেন তারা আপনার মুখ থেকে এটা শুনুন, তো এটাই আমি চাইছিলাম। আমরা পুরোপুরি যেটাই হোক তাদের মানে খাওয়া দাওয়া, জামা কাপড়, চিকিৎসা সবটাই আমাদেরই দায়িত্ব, বিনা পয়সায় প্রোভাইড করেন। আচ্ছা, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমরাও সাপোর্ট যেভাবে আরো বেশি লোককে করতে পারি সেটার পরিকল্পনা তো আছে। তো এখন আমরা 12 জনকে সার্ভ করার প্ল্যান আছে, সেইভাবে সেট আপটা করা হচ্ছে। আগামী দিনে এরকম করে এক একটা করে ইউনিট যদি বাড়িয়ে মানুষের পাশে থাকা যায়, এটাই আমাদের পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। খুব ভালো থাকুন আর এইভাবেই লোকের পাশে থাকুন, সেবা করুন। নমস্কার, ভালো থাকুন।
নমস্কার দিদি, নমস্কার। কি নাম আপনার? সন্ধ্যা মালিক। সন্ধ্যা মালিক। আচ্ছা, মালিক মালিক সন্ধ্যা মালি। মালিক। আচ্ছা, তো আপনি এনাদের বৃদ্ধাশ্রমে আছেন তাই তো? আচ্ছা, আর আপনার এখন কি হয়েছে? আপনি হসপিটালাইজড? ভালো। এখন ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে আছেন বৃদ্ধাশ্রমে? আমি এসছি মানে 2 মাসের 2 মাস। 2 মাস। এখানকার খোঁজ পেয়েছিলেন কি করে? এখানে খোঁজ পেয়েছি, আমি তো ঠিক জানি না। আমার দিদির ছেলে মানে এটা করে দিয়েছে, আমি ঠিক জানি না। আচ্ছা, আর কেমন আছেন বৃদ্ধাশ্রমে? এনাদেরই হসপিটাল তাই তো? ওকে। বৃদ্ধাশ্রমও ভালো, হুম হসপিটালও ভালো। হুম। দিদি ওখানেও খুব ভালো দেখাশোনা করেন, এখানেও করেন। আচ্ছা দিদি, আপনি যে এখানে আছেন আপনি কত টাকা দেন? আমি ফ্রিতে আছি। ফ্রিতে আছেন, টাকা দিতে হয় না তাই তো? না। আর এখন যে হসপিটালে আপনি চিকিৎসা পরিষেবা যেটা পাচ্ছেন হ্যাঁ। সেটাও কি ফ্রি অফ কস্টে? হ্যাঁ। সেটাও বিনা পয়সায় তাই তো? আচ্ছা, এখানে কতদিন আছেন বললেন? আমি 2 মাসের কাছাকাছি। 2 মাসের হ্যাঁ, কাছাকাছি। 2 মাসের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে আর বেশি বিরক্ত করব না। না, 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 আপনি ঠিক তাড়াতাড়ি আছে। সুস্থ হয়ে উঠুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। অনেকটা ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক পাটা আছে। সব ফুলে গেছিল, ফোলাগুলো কমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। আমার প্রিয় দর্শক বন্ধুরা, যাদের পক্ষে সম্ভব তারা দয়া করে এনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে আরও কিছু অসহায় মানুষ খুব ভালোভাবে এখানে খেয়ে দিয়ে থেকে তাদের শেষ জীবনটা কাটাতে পারেন। তার কারণ এনাদের মতো মানুষ লাখে একটাও খুঁজলে মিলবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতেই পারেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। পরের দিনের নতুন ভিডিওর খোঁজ সবার আগে আপনার ফোনে পেতে চাইলে। আমি সুভাষ, খুব ভালো থাকবেন। নমস্কার।